আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ রান্না। আজকে আমি আপনাদের দেখাবো আলু আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এজন্য আমি প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিলাম পরিমাণ মতো পানি, 1 চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ তেল দিয়ে এখন আমি এটাকে 5-6 মিনিটের মতো জাল করে নেব। কচুরমুখী আর আলুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো জাল করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। আমার পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন পানি ব্যবহার করছি, সামান্য পরিমাণে একটু পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কচুরমুখী আর আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এটাকে আমি 5 মিনিটের জন্য কষাবো। কষানো হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোল দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। জাল করে রাখা মাছটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলতো হাতে মিশাতে হবে, মাছগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কচুরমুখী আর আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এর মধ্যে লবণটাও চেক করে নিব। আপনারাও লবণটা চেক করে নেবেন। আমার সব কিছু পারফেক্ট আছে। এটাকে আমি এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 2 মিনিট পর চুলাটা আমি বন্ধ করে দেব। আমার চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।